এই মুহূর্তে দলের হয়ে এরকম ভাবে যদি দল যদি না চায় যে দলটা জিতুক, সেরকম পদক্ষেপ যদি দল না চায়, তাহলে আমরাও ভাবনা চিন্তা করছি যে কিভাবে ভোট করব। হয়তো কারণ যে কমিটি হয়েছে তাতে আমরা থাকলেও সেই কমিটির মাধ্যমে কিন্তু হেতমপুর পঞ্চায়েত জেতা সম্ভব নয়। তাই সেই হারের দায়বদ্ধতা আমরা কেন নিতে যাব? কারণ হেতমপুর এমনিতে একটা বিজেপির দিক থেকে এগিয়ে থাকা জায়গা, এবং আমরা তৃণমূলের ভোটের ক্ষেত্রে পিছিয়ে থাকি। আমরা আগে যে পরিচালন কমিটি ছিল 11 জনের, তাদের মাধ্যমে আমরা পরিচালন করে এসে পরে সেই লিডটাকে অনেকটা, বিজেপির সঙ্গে দূরত্বটা অনেকটা কমিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু এই নতুন কমিটির মাধ্যমে আমার মনে হয় না সেই সেই যেটা যত কমেছিল সেই কমাটাও আর থাকবে, এর থেকে অনেক বিজেপি লিড বেড়ে যাবে। তাই আমাদের এই মুহূর্তে দলের কোনো মানে কোনো কর্মসূচিতে আমরা অন্তত থাকতে ইচ্ছুক নয় এই মুহূর্তে। আবারও এই সিদ্ধান্ত নিলেন বলতে, দল, আমরা জানেন আপনাদের সবাইকে ডেকেছিলাম আগের বার, যখন কমিটির পূর্বাভাস পেয়েছিলাম আমরা যে কমিটি এরকম একটা ডিক্লেয়ার হচ্ছে, সেটা আলোচনা হয়েছিল, সেই মুহূর্তে জানানো আমাদেরকে, কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি। তারপর কিন্তু একটা দীর্ঘ সময় পেরিয়ে গেছে, প্রায় 1 মাস পেরিয়ে গেছে। দল কিন্তু, আমরা কেন সেই সময় ইস্তফা দিয়েছি, দল কিন্তু আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি। আমরা ব্লকের নেতাদেরকে জানাই আমাদের অভিযোগ, তারা বললেন এই সিদ্ধান্তটা জেলার কাছে আছে। তারপরে আবার কি 2 দিন আগে জানতে পারি জেলা সেটাকে আবার ব্লকের উপর ছেড়েছে। তো ব্লকের ওপর যে সেই সিদ্ধান্ত ছাড়লো, তো ব্লকের কোনো মানে কোনো আলোচনা ছাড়াই আবার একটা কমিটি হঠাৎ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিক্লেয়ার করে দেওয়া হলো। যে জায়গায়, প্রথম আমার প্রশ্ন, যে জায়গায় দ্বন্দ্ব আছে সেই জায়গায় একটা কমিটি আপনি হোয়াটসঅ্যাপে ডিক্লেয়ার করে দিচ্ছেন, সেই কমিটি চলবে কিভাবে, কর্ম নির্ধারণ কিভাবে হবে, বা সেই দ্বন্দ্বটা মেটানো হলো না। দুপক্ষে যে একটা ছিল সেই দুপক্ষের মধ্যে কোনো মেটামেটি হলো না, হাত মেলানো হলো না, বা সব কোনো আন্ডারস্ট্যান্ডিং হলো না। আপনি একটা কমিটি ডিক্লেয়ার করে দিলেন, কনভেনার একজনকে করে দিলেন, ব্যাস হয়ে গেল, দলের কাজ শেষ। তাতে কি দ্বন্দ্ব মিটে যায়? না, জেলা নেতৃত্বের কোনো সাইন এই মুহূর্তে নেই ওখানে। ঠিক আছে, এখানে ব্লক কমিটিরই সাইন আছে, এবং ব্লক কমিটিরও যেটা ভাষা, যে রফিউল খান সাহেব নিজের ক্ষমতার জোরে, নিজের ইয়ের জোরে, যেহেতু তিনি একজন কনভেনার, ইনি এটাকে কিন্তু ফোর্সফুলি এটা করিয়েছেন। কারণ সেখানে, এবং কারণ সেটা পরিষ্কার সবাই কাছে, কারণ সেখানে বেশ কিছু নাম আছে যারা কিন্তু দলের সঙ্গে কোনোদিনই যুক্ত ছিল না। তারা তার আশেপাশে ঘোরাফেরা করে, বা তার হয়তো কোনো পোস্ট শেয়ার করে, বা কোনো কিছু করে, সেই জন্য তারা আজকে কমিটিতে জায়গা পেয়ে গেল। হেতমপুরে দ্বন্দ্ব রয়ে গেল, এবং হেতমপুরকে আমার মনে হচ্ছে যে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে চাইছে ব্লক কমিটি, বারবার ব্লক কমিটি চাইছে। আমাদেরকে এসআইআর করে ক্যাম্প করতে বাধা দেওয়া হয়, আমাদেরকে কাজল শেখের মিটিং এ ডাকা হয়নি, আমাদেরকে এইখানে পার্টি অফিসে পতাকা 2বার পতাকা তোলা নিয়ে ঝামেলা হয়। তার পেছনে ওই একজন ব্যক্তি, আপনি যদি ভালো করে অনুসন্ধান করেন, তো সেই একজন ব্যক্তি, তাহলে বারবার একজন ব্যক্তি হেতমপুর পঞ্চায়েতে ঝামেলা লাগিয়ে রাখতে চাইছে। তাহলে হেতমপুর পঞ্চায়েতের দায়িত্বটা সেই নেক, এবং সে দলটাকে জেতাক। তাহলে তো এটাতে বিজেপির ফায়দা হবে। বিজেপির ফায়দা দেখুন, আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন চাইছে, যে হয়তো তাদের হয়তো, আমার তো মনে হচ্ছে বিজেপির সঙ্গে কোনো আঘাত হয়েছে তাদের। আমি তো পরিষ্কার বলছি, দলের যোগ্য কর্মীদেরকে বাদ দিয়ে উল্টোপাল্টা লোকেদের নাম দিচ্ছে, তখন বিজেপির সঙ্গে তার কোনো আঘাত হয়েছে? कुछ इमोशंस टाइम के साथ और गहरे हो जाते हैं, एक दूसरे में रूटेड, हर तूफान सह जाने वाले, एवरग्रीन फॉरेस्ट की तरह, टाइमलेस एंड फॉरएवर। सेंको, एलिमेंट्स ऑफ लव।